17-18 হাজার টাকার মধ্যে ভালো একটি ট্যাব খুঁজছেন, এই পুরোনো ট্যাবগুলো আর চলছে না, কারণ এখানে সফটওয়্যার আপডেট নেই। কি সফটওয়্যার আপডেট নেই? অ্যান্ড্রয়েড 14 13 চলছে, যাই জন্য বিভিন্ন অ্যাপ কিন্তু এখানে সাপোর্ট করছে না। বিশেষ করে ব্যাংকিং এর ক্ষেত্রে এই ট্যাবগুলি একদম বেকার হয়ে গেছে। তো আজকে আমরা আপনাদের জন্য এমন একটি ট্যাব নিয়ে এসেছি, যেই ট্যাবটি আপনাদের বাজেটের মধ্যে আসবে। সেই ট্যাবটি রয়েছে আমাদের কাছে মাত্র 17 থেকে 18 হাজার টাকার মধ্যে। এই ট্যাবটি পেয়ে যাবেন আপনারা, যেই ট্যাবটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটি ট্যাব, এবং এই ট্যাবটির যে প্রাইস, তার সঙ্গে সঙ্গে এই যে ফিচার্স, সেগুলো কিন্তু দুর্দান্ত রেখেছে। তো এই ট্যাবটি আজকে আমরা আনবক্স করব। এই ট্যাবটি আসে মোটোরোলার তরফ থেকে। মোটোরোলার একটি ট্যাব, যেই ট্যাবের সঙ্গে বোনাস স্বরূপ কিন্তু একটি পেন দেওয়া আছে, অর্থাৎ মোটোরোলা পেন দেওয়া আছে, যেটা কিন্তু অসাধারণ এক ইউনিক একটি কাজ করেছে। 17-18 হাজার টাকার মধ্যে একদম পেন দিয়ে দিচ্ছে বক্সের মধ্যেই। তো সেই সমস্ত কিছুকেই দেখবো, যেহেতু আমি এর আগে কখনো পেন সহ কোনো ট্যাব চালাইনি, সেই জন্য এই ট্যাবটিকে নেওয়া। তো সবার প্রথমে আনবক্স করতে হবে, তাই ছুরিটিকে খুলে নিলাম এবং এইভাবে আমরা বক্সটি কাটবো। ও হ্যাঁ, সবার প্রথমে বলে নেবো, এই বক্সগুলি বা এই মোবাইলগুলি, ট্যাবগুলি আমাদের কেনা পার্সোনালি, কারণ আমরা এখন পর্যন্ত সেই লেভেলে যেতে পারিনি। তো আপনাদের সাপোর্ট ছাড়া সেইখানে যেতেও পারবো না, এবং অবশ্যই আমাদেরকে কিনেই ভিডিও করতে হবে। তো যাই হোক, অবশ্যই আপনারা সাপোর্ট করেন। আজকে আপনাদের সাপোর্টের জন্যই আমরা এগোচ্ছি, অবশ্যই সাপোর্ট করে যাবেন। তো সবার প্রথমে ট্যাবটিকে আনবক্স করব। এইখানে রয়েছে কিছুটা এইভাবে ট্যাবটি। তো এইখানে কি লেখা রয়েছে? মোটোরোলা প্যাড 60 নিও। তো এইখানে আমরা নিয়ে এসেছি মোটোরোলা প্যাড 60 নিও। এই প্যাডটির মধ্যে অনেক কিছুই দেওয়া আছে। এইখানে ভালো র্যাম দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে ভালো স্টোরেজ দেওয়া আছে, এবং অবশ্যই এইখানে অ্যান্ড্রয়েড 15 রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখি, ভালো ক্যামেরা দেওয়া হয়েছে, এবং সব থেকে ভালো জিনিস, একটি পেন দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে কি কি দিচ্ছে ম্যাটেরিয়াল, তার সঙ্গে সঙ্গে প্রসেসর কি দিচ্ছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে প্যাডটি আনবক্সিং করতে করতে। তো সবার প্রথমে আমরা আবারও এই বক্সটিকে আনবক্স করে নেব। সিলটি ব্রেক করলাম। তো এইখানে আমি একটি টুইস্ট বলবো, এই যে ট্যাবটি 18 হাজার টাকার মধ্যে আমি বললাম, এটা শুধুমাত্র একটি ওয়াইফাই ট্যাব নয়, এখানে কিন্তু অবশ্যই 5Gও দেওয়া আছে। তো এইখানে ট্রিপল বোনাস, এখানে একটি ট্যাব পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে 5G পাচ্ছ, পেন পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো যাই হোক, দেখবো ট্যাবটি কেমন, ট্যাবের লুক কত বড় দিয়েছে। যদি খুব বড় দেয়, সেক্ষেত্রে কিন্তু চালানো একটু কষ্টকর হবে। তো সেটাই দেখার পালা। তো এইখানে রয়েছে কিছুটা এইভাবে ট্যাবটি। তো একটি বক্সের ভেতরে আর একটি বক্স। তো এখানে হোয়াইট কালারের একটি বক্স দেওয়া হয়েছে। বক্সটিকে তুলবো। তো বক্সটিকে তোলার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা এইভাবে সবার প্রথমে আমাদের যে ডাটা কেবল, সেই ডাটা কেবলটি এইভাবে বেরিয়ে আসে, এবং তারপরেই বক্সের মধ্যে আর কি দেওয়া হয়েছে, এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। তো এইখানে যে পাওয়ার অ্যাডাপ্টারটি দেওয়া হয়েছে, সেটি কিন্তু টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে, এবং তার সঙ্গে সঙ্গে বক্সের মধ্যে আর কি দিচ্ছে। তো এইখানে কিন্তু পেন নেই, আমরা যদি দেখি একটা সাইড কিন্তু খালি রয়েছে, এইখানে কিন্তু কোথাও পেন দেওয়া হয়নি। না, এখানে আরও একটি বক্স রয়েছে মাঝখানে, হয়তো এইখানে একটি পেন দেওয়া হয়েছে মেবি। তো এটাকে আমরা ওপেন করব। হ্যাঁ, এইখানে একটি পেন রয়েছে, যেটি এইখানে আমরা যদি দেখি, তাহলে এখানে মোটোরোলা লেখা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে পেনটি, এই পেনটি দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে দুইটি নিবো দেওয়া হয়েছে এই পেনটির সঙ্গে। পেনটিকে পরে আনবক্স করছি। এইখানে রয়েছে একটি সিম ইজেক্টর পিন, এবং এইখানে কিছু ইউজার ম্যানুয়াল। তো এতটুকুই রয়েছে বক্সের মধ্যে, আর কিন্তু কোনো কিছুই নেই। তাই বক্সকে সাইড করে দেব। সবার প্রথমে আনবক্স করব আমাদের এই পেনটিকে। তো পেনটি কিছুটা এইভাবে এখানে আনবক্স হয়ে যায়। তো এইরকম একটি কালারের পেন আমাদের কাছে চলে এসেছে, যেটি একটু অ্যাশ কালারের মধ্যে দেওয়া হয়েছে। তো এইখানে কি লেখা রয়েছে? মোটোরোলা পেন, মোটো পেন, স্টাইলিশ পেন, মডেল XT2576-1। তো এইখানে ম্যানুফ্যাকচার্ড বাই মোটোরোলা। তো এইখানে মোটোরোলার নিজের পার্সোনাল একটি পেন দেওয়া হয়েছে। পেনটিকে সাইডে রাখবো। এখন আসবো আমাদের মেন ডিভাইসে, যেটি রয়েছে এইখানে। তো এই ডিভাইসটি যখন তোমরা হাতে নেবে, তখন কিন্তু ডিভাইসটি হাতে নেওয়ার পর তোমরা বুঝতে পারবে যে এই ডিভাইসটি কতটা প্রিমিয়াম। আমি এখন পর্যন্ত ওপেন করিনি এইখানে বক্স থেকে, তবে আমি বলছি এই ডিভাইসটি একটা প্রিমিয়াম ডিভাইস, কারণ এটা এতটাই স্লিম, যেটা তোমরা ভাবতেই পারবে না। খুব একটি স্লিম বা অতিরিক্ত একটি স্লিম ট্যাব এইখানে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে ভাই, যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছে, একদম দুর্দান্ত লাগে। এইখানে যদি দেখো, তাহলে অবশ্যই খুব ভালো ডিজাইন করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ম্যাটেরিয়াল ইউজ করেছে পেছনের দিকে, সেই ম্যাটেরিয়ালগুলোর কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত। এবং সব থেকে বড় কথা, এখানে মোটোরোলার ব্যাজিং দেওয়া হয়েছে, এবং এইখানে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে সামনের দিকে, যেহেতু আমরা ক্যামেরার কথা বলছি, সামনের দিকে যদি দেখো, তাহলে মিডিলে আরও একটি ক্যামেরা প্লেস করা হয়েছে অ্যাজ আ সেলফি ক্যামেরা, যেটি একটি 5 মেগাপিক্সেলের
ক্যামেরা। তো যাই হোক, এই যে ট্যাপটা এত বড় দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কিবোর্ড কানেক্টিংয়ের জন্য এখানে 3টি পয়েন্ট দেওয়া হয়েছে। নিচের দিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে অটোমেটিক ম্যাগনেটিক কানেক্ট দেওয়া হয়েছে যাতে আমরা কিবোর্ড কানেক্ট করতে পারি। এত সব ফ্যাসিলিটি কিন্তু অন্য কোনো কোম্পানি তোমাদের দেবে না। শুধুমাত্র মোটরোলা এমন একটি কোম্পানি যারা তোমাদেরকে কম দামে সমস্ত ফিচার্স একদম ঢুকিয়ে দেবে মোবাইলের মধ্যে, বক্সের মধ্যে বা আমাদের ট্যাবের মধ্যে। সেই জন্য এটা শুধুমাত্র মোটরোলার দ্বারাই সম্ভব। তার সঙ্গে সঙ্গে এইখানে 3.5mm জ্যাকও দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে 4টি স্পিকার গ্রিল দেওয়া হয়েছে, যেই স্পিকারগুলো অবশ্যই ডলবি অ্যাটমস সাপোর্ট করে, অর্থাৎ ডলবি অ্যাটমস সাপোর্টেড। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু অবশ্যই একটি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এবং যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি তাহলে এখানে একটি সিম ট্রে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে এবং অবশ্যই এইখানে ভলিউম আপ ডাউন কি দেওয়া হয়েছে। তো এত কিছুই দিয়েছে এই ক্যাপটির মধ্যে। এবং যদি একদম উপরের দিকে লক্ষ্য করা যায় টপে, তাহলে এখানে একটি পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 2টি স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, আমরা যখন একটি ট্যাব কিনি এর স্ক্রিন যে এটা কত বড় স্ক্রিন দেওয়া হয়েছে এবং স্ক্রিনের কোয়ালিটি কি দেওয়া হয়েছে। তো এইখানে একটি 11 ইঞ্চির একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং অবশ্যই 2.5K রেজুলেশন রয়েছে। এখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 500 নিটের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা অবশ্যই দুর্দান্ত একটি ব্যাপার। তো সবার প্রথমে ট্যাবটিকে অন করে নেব। অন করে নেওয়ার পর এর যে বাকি ফিচার্স সেই ফিচার্সগুলো বলবো। তো এইখানে ট্যাবটি অলরেডি কিন্তু আমরা অন করে নিয়েছি। তো যাই হোক, এইখানে ট্যাবটি এইভাবে আমাদের সামনে আসে এবং অবশ্যই এইখানে আমাদের ট্যাবটি আনলক রয়েছে। তো কিছুটা এইভাবে আমাদের সামনে আসে এবং এইখানে যে অ্যাপগুলো, যে কোম্পানির যে অ্যাপগুলো, সেই অ্যাপগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এইখানে কিন্তু খুব বেশি অ্যাপ দেওয়া হয়নি, মোটামুটি যেগুলো দরকারি অ্যাপ সেই অ্যাপগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে ইউআই রয়েছে সেই ইউআই মোটামুটি ভালোই ক্লিন ইউআই দেওয়া হয়েছে। তো এইখানে যে পেনটি দেওয়া হয়েছে, আমার সবার প্রথমে যে জিনিসটি বলতে ইচ্ছে করছে, আমি এখানে পেনটি সবার প্রথমে ইউজ করব যে পেনটি এখানে কাজ করছে কিনা। তো আমি যখনই ট্যাবটিকে এই পেনটি দিয়ে চালাতে গেলাম তখন কিন্তু চলছে না, কারণ হলো এর ভেতরে যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি কানেকশন কিন্তু এখানে কেটে দেওয়া আছে একটি প্লাস্টিকের মাধ্যমে। তো সেটাকে আমি বের করে নিয়েছি। এখন কিন্তু এখানে প্রপারলি তোমরা যদি দেখো তাহলে প্রপারলি কিন্তু ট্যাবটি ওয়ার্ক করছে, একদম প্রপারলি একদম স্মুথলি ওয়ার্ক করছে। এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত ট্যাব আমরা বা প্যাড আমরা কিনি সেইখানে কিন্তু এক্সট্রা যে সমস্ত আমরা পেন কিনি সেই পেনগুলো কিন্তু প্রপারলি ওয়ার্ক করে না, যেহেতু তারা বিভিন্ন কানেকশনের মাধ্যমে চলে। তো এইখানে কিন্তু একদম প্রপারলি আমরা যদি দেখি তাহলে একদম কিন্তু প্রপারলি এইখানে কাজ করছে, কোনোরূপ সমস্যা হচ্ছে না। যেমন আমরা এখানে যদি আমরা এইভাবে লিখি তাহলেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু এখানে কাজ করছে, কোনোরূপ ল্যাগ আমি দেখতে পাচ্ছি না আপাতত কিন্তু এখানে কোনোরূপ ল্যাগ আমরা দেখছি না, একদম কিন্তু স্মুথলি এখানে কাজ করছে পেনটি। তো এত সুন্দর একটি প্যাড যেখানে একটি পেন কাজ করছে, আপনার বাচ্চার জন্য একটি ভালো গিফট হতে পারে। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের জন্য কিন্তু একটি ভালো গিফট হতে পারে। তো যাই হোক, এইখানে যে ট্যাবটি আপনারা নিচ্ছেন বা তোমরা নিচ্ছ, এই ট্যাবটির মধ্যে এখন শুধুমাত্র পেন নয়, এইখানে দেওয়া আছে একটি ভালো মানের প্রসেসর, অর্থাৎ মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300 প্রসেসর এইখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, ওয়াইফাই, তার সঙ্গে সঙ্গে 5G সাপোর্ট দেওয়া হয়েছে। আরও যদি এখানে স্টোরেজ কম পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সে এক্সটার্নাল মেমোরি লাগিয়ে 2TB পর্যন্ত আপ টু 2TB সে এক্সটেন্ড করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এইখানে আমি যে প্রসেসরের কথা বললাম সেই প্রসেসরটি কিন্তু খুবই ভালো, সেই জন্য কিন্তু কোনোরূপ ল্যাগের সম্মুখীন কেউ হবে না। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এইখানে 7040 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া আছে, যেটাকে চার্জ করার জন্য আমি বক্সের মধ্যে দেখালাম 20 ওয়াটের একটি চার্জার বা পাওয়ার অ্যাডাপ্টার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা অবশ্যই আমার মনে হচ্ছে অনেকটাই কম। এখানে ফাস্ট চার্জিং দেওয়া লাগতো, যেহেতু ট্যাবটি অনেকটাই বড় এবং ব্যাটারি অনেক বড়, সেই জন্য এই 20 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু এটাকে চার্জ করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা হামেশাই লেগে যাবে। এই জিনিসটি একটু কম্প্রোমাইজ করেছে মোটরোলা এবং তার সঙ্গে সঙ্গে আরেকটু কম্প্রোমাইজ করেছে ক্যামেরাতে। কারণ যদি তোমরা এর ক্যামেরা কোয়ালিটি দেখো, ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটেও খুব ভালো নয়। আমি বলবো এর যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটেও খুব ভালো নয়। 8 মেগাপিক্সেলের বলা হচ্ছে, 8 মেগাপিক্সেল হিসাবে কিন্তু আমার মনে হচ্ছে আর একটু বেটার করা উচিত ছিল। তবে এইখানে যে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের, আমি তার ছবি এইখানে একটি ক্লিক করছি, সেই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি অবশ্যই এইখানে মোটামুটি ভালো দেওয়া হয়েছে। এইখানে আমি রেকর্ড করব,
একটি ভিডিও এখানে আমি রেকর্ড করছি এই ট্যাবের মাধ্যমেই। দেখতে পাচ্ছেন এর যে ভিডিও কোয়ালিটি, সেই ভিডিও কোয়ালিটি অর্থাৎ এর যে ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি দেখি সেটা কিছুটা এইরকম। তো এই যে মোটোরোলার ট্যাবটি, তার যে ক্যামেরা, সেই ক্যামেরা কোয়ালিটি কেমন সেটা অবশ্যই জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই প্যাডটি নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন রয়েছে, যেমন অনেকেই বলছে যে এই প্যাডটি কি একটি গেমিং প্যাড। তো আমি এখানে বলবো না, এটি একটি গেমিং প্যাড নয়। মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 দেওয়া হয়েছে, মোটামুটি গেমিং করতে পারবো। যেমন আমরা ফ্রি ফায়ার যদি খেলি সেই ক্ষেত্রে মোটামুটি কিন্তু ল্যাগ দেখা যাবে, কয়েকদিনের মধ্যেই ল্যাগ চলে আসবে। বাচ্চাদের জন্য ইউজ করতে পারবে, যেমন এইখানে কিন্তু আইডিয়াল ইউজের কথাও কিন্তু বলে দেওয়া আছে। যেমন আমরা যে রিপোর্টিং করি, তার সঙ্গে সঙ্গে রিডিং করি, এন্টারটেনমেন্টের জন্য ইউজ করি, তার সঙ্গে সঙ্গে আর্ট ডিজাইন বাচ্চারা যে সমস্ত ইউজ করে বা ফ্যামিলি মেম্বারের যে সমস্ত ইউজ করে। যেমন কেউ লিখতে ভালোবাসে খাতার মধ্যে, সে খাতার মধ্যে লিখবে না, সে কি করবে, এইখানে এসে পেনের মাধ্যমে এইখানে কিন্তু যে কোনো কিছু লিখতে পারবে, তার নোট ক্রিয়েট করতে পারবে, বাচ্চারা তাদের আর্ট শিখতে পারবে। এই রকম কিন্তু আইডিয়াল ইউজ এগুলোর জন্য দেওয়া হয়েছে, অফিস পারপাসের জন্য দেওয়া হয়েছে। এইখানে কিন্তু আইডিয়াল গেমের জন্য এই প্যাডটিকে বা ট্যাবটিকে বানানো হয়নি। সেই জন্য কেউ যদি গেমিং করতে চায়, আমি বলবো না যে গেমিং হবে না, অবশ্যই গেমিং হবে, তবে কিছুদিনের মধ্যে এখানে ল্যাগ দেখা দেবে। তো যাই হোক, এই যে এই প্যাডটি আমরা আনবক্স করলাম। এর যে ডিজাইন, এর ডিজাইনও অবশ্যই খুবই দুর্দান্ত ডিজাইন দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে আমরা কানেক্টিভিটি দেখি, কানেক্টিভিটিও ভালো ভালো কানেক্টিভিটি দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এর যে ওয়েট, সেই ওয়েটও কিন্তু অনেকটাই কম দেওয়া হয়েছে, কম রাখা হয়েছে। 490 গ্রাম ওয়েট রাখা হয়েছে মাত্র, কারণ এটি একটি সুপার স্লিম এবং সুপার লাইট ট্যাব। স্লিম কতটা সেটা হলো 6.99 mm। তো 6.99 mm কিন্তু এখন মোবাইলেও চলে আসছে। মোবাইলের থেকেও কিন্তু অনেকটাই স্লিম, যে সমস্ত মোবাইলগুলো আমরা দেখছি সেই মোবাইলগুলোর থেকেও কিন্তু অনেকটাই স্লিম এখানে একটি প্যাড দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে যদি আমরা সেন্সারের কথা বলি, তাহলে এখানে লাইট সেন্সার, জাইরোস্কোপ সেন্সার, নর্মাল যে সমস্ত সেন্সার সমস্ত কিছু এইখানে দেওয়া হয়েছে। এবং সব থেকে ভালো জিনিস যেটা দেওয়া হয়েছে সেটা হলো এখানে একটি মোটোরোলার পেন দেওয়া হয়েছে, যেটা আমার পার্সোনালি, আমি একদম রিয়াল কথা বলবো, যেটা আমার পার্সোনালি খুব পছন্দনীয় একটি জিনিস। তো যাই হোক, এটাকে আমি ইউজ করব এবং তোমাদেরকে জানাবো যে এই প্যাডটি কেমন। তোমরা যারা এই প্যাডটি কিনতে চাচ্ছ তারা অবশ্যই এই প্যাডটিকে কেনো, অবশ্যই খুব দুর্দান্ত একটি প্যাড। এবং এইখানে আমি একটি বোনাস কথা কিন্তু বলতে ভুলে গেছি, যেটা হলো তোমরা যদি এইখানে প্যাডের মধ্যে লেখো বা আর্ট করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আঙ্গুলের মাধ্যমে এখানে তোমরা টাচ করতে পারবে না। যেমন আমরা যদি এইভাবে লিখি, অনেকেরই অভ্যাস আছে খাতার মধ্যে হাত লাগিয়ে তারপর লেখে। তো এইখানে যদি আমরা আঙ্গুল দিয়ে এইখানে টাচ করি, সারাদিন টাচ করি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের এইখানে টাচ হবে না, শুধুমাত্র পেনের মাধ্যমেই তোমরা লিখতে পারবে, যেটা খুব ভালো একটি ফিচার্স দেওয়া আছে। এটা কিন্তু এখান থেকে অফ করা যাবে, অফ অন করা যাবে। তো আমি এখানে যদি অফ করে দেই সেই ক্ষেত্রে কিন্তু এখানে লেখা যাবে না, যদি অন করে দেয় সেই ক্ষেত্রে আমি আঙ্গুলের মাধ্যমে লিখতে পারবো। তো এই সমস্ত নর্মাল ফিচার্সগুলো কিন্তু এই প্যাডটিকে একটু দুর্দান্ত প্যাড বানায়। নর্মাল কিছু জিনিস নিয়ে দুর্দান্ত একটি জিনিস হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেটা ঘটেছে এই প্যাডটির মধ্যে। 18,000 টাকার মধ্যে এত ভালো প্রসেসর, এত ভালো প্যাড, এত ভালো ডিজাইন, পেন, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সেসরিজ, এবং অবশ্যই সব থেকে বড় কথা লাইট ওয়েট একটি প্যাড কেউ দেবে না ভাই এই মার্কেটের মধ্যে। তাই যারা একটি ভালো প্যাড কিনতে চাচ্ছেন বাজেটের মধ্যে 18 থেকে 19,000 টাকার মধ্যে, তারা অবশ্যই এই প্যাডটিকে কিনে ফেলুন কোনো সন্দেহ ছাড়া। দুর্দান্ত একটি আপগ্রেডেড প্যাড। তো অবশ্যই এই প্যাডটি যদি ভালো লাগে অবশ্যই জানাবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাও। কমেন্ট করে আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করো, অবশ্যই আমরা আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং অবশ্যই আপনাদেরকে হেল্প করে দেওয়ার 100% চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই প্যাডের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।